যদি এবার সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে আমি খুশি হব এবং আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমাদেরকে কিছু না বলে মিডিয়াতে এই জিনিস বলা, এইটার পিছনে কারণটা কি আগে যদি আমি জানতে পারতাম তাহলে আমি আপনাদেরকে সঠিক উত্তরটা দিতে পারতাম। বিসিবি চেষ্টা করে বিফল হয়েছে, কিন্তু তারপরেও আশা দেখার একটা জায়গা রয়েছে। সেই জায়গাটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিরোনামের বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। তামিম ইকবাল আবারও কি ফিরছেন বাংলাদেশ ক্রিকেট টিমে, এবং তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট টিমে ফেরানোর জন্য যত প্রকার চেষ্টা রয়েছে তত প্রকার চেষ্টা করা হয়েছে, সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। অনড় রয়েছেন তামিম ইকবাল তার সিদ্ধান্তের উপরে। তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট টিমে ফেরানোর জন্য তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কোনোভাবেই সম্ভব হয়নি। লাস্ট একটা ভরসা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন বাংলাদেশ ক্রিকেট টিমে আবারও ফিরিয়ে আনতে তামিম ইকবালকে। এবং তামিম ইকবালের অপেক্ষায় রয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। নাজমুল হাসান পাপন এই বিষয়ে কি বলেছেন বিস্তারিত দেখাবো পুরো ভিডিও জুড়ে। এবং এই বিষয় সম্পর্কে যতগুলো প্রতিবেদন রয়েছে, নাজমুল হাসান পাপন কি বলেছেন, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র লাস্ট ভরসা রয়েছেন, তিনিই পারেন তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেট টিমে আবারও ফিরিয়ে আনতে। সো এই বিষয় সম্পর্কে যে প্রতিবেদনটি রয়েছে তারও একটি প্রতিবেদন দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সময়ের প্রতি মুহূর্তের আপডেট পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থেকে যাবেন। চলুন তো কথা না বাড়িয়ে ভিডিও ফুটেজ কয়েকটি দেখে আসি। যদি এবার সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে আমি খুশি হব এবং আমরা সেটার জন্য অপেক্ষা করছি। কোনো কারণে যদি ক্যাপ্টেন না খেলে ভাইস ক্যাপ্টেন সেই ম্যাচটা চালায়, সো সেই ভাইস ক্যাপ্টেনই চালাবে, কিন্তু পার্মানেন্ট কোনো ক্যাপ্টেন আমরা দিচ্ছি না। এখন আমাদেরকে কিছু না বলে মিডিয়াতে এই জিনিস বলা, এইটার পিছনে কারণটা কি আগে যদি আমি জানতে পারতাম তাহলে আমি আপনাদেরকে সঠিক উত্তরটা দিতে পারতাম। আমি মনে করি এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। তামিম যে সিদ্ধান্তটা দিয়েছে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে বোর্ড যে মিটিংটা করলো, এই ডিসিশনটা কি? আর সামনে তামিমের এই ডিসিশন যদি থাকে, তামিম যদি যেহেতু এখন পর্যন্ত আপনাকে কোনো রেসপন্স করেনি, তামিমের এই ডিসিশনটা যদি থাকে, আলটিমেটলি ক্যাপ্টেন্সি নিয়ে বোর্ডের চিন্তা ভাবনা কি? প্রথম কথা হচ্ছে আমি যেহেতু একটা মেসেজ দিয়েছি, আমাকে ওয়েট করতেই হবে ওয়েদার তার কাছ থেকে কোনো একটা রেসপন্স আসে কিনা। এবং আমি আশা করব যে অ্যাটলিস্ট আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে এটার একটা সলিউশন পাওয়া যায় কিনা আমরা বের করার চেষ্টা করব। একটা সিরিজের মাঝখানটায় হঠাৎ করে একটা সিরিজ চলছে, হি ইজ আ ক্যাপ্টেন, ইটস নট অনলি আ প্লেয়ার, একজন ক্যাপ্টেন, এবং একটা ক্যাপ্টেন এইভাবে হঠাৎ করে বলা আমি আর অবসর নিলাম, এটা ভালো দেখায় না এবং আমি মনে করি এটা ঠিক না। এটা পৃথিবীর কোথাও হয় না, আমাদের এখানে এটা শুরু হয়েছে দেখছি আমরা। এবং আপনাদের মাধ্যমে এর আগেও আমি আপনাদেরকে বলেছি, যখন নাকি রিয়াদের রিটায়ারমেন্টের পরে, মনে আছে? একটু চিন্তা করে দেখেন, ভিডিওগুলো দেখেন। আমি বলেছি আপনাদেরকে, আপনাদের মাধ্যমে আমি অ্যাপিল করছি, কোনো প্লেয়ার যদি ওদের ফিউচার প্ল্যান কি, রিটায়ারমেন্ট প্ল্যান কি, আমরা আপনাদের মাধ্যমে ওদেরকে জানাতে চাই, ওরা যেন আমাদের কাছে বলে, আমরা ওই অনুযায়ী তাহলে একটা প্ল্যান করতে পারি। ওদের আমরা সুন্দরভাবে বিদায় দিতে চাই। আর তারপর বলার পরেও যদি না করে, তারপরে এই যে সেকেন্ড ঘটনা, একটা মুশফিক করলো আর এখন আবার তামিম, সো এখানে কি করণীয় আছে আপনারা বলেন? হ্যাঁ, টিমের প্রভাব না পড়ার কোনো কারণই নেই, অলরেডি পড়ে গেছে, মানে পড়বে না কেন? এটা না পড়ার তো কোনো কারণ নেই। আর শুধু এই টিমের এই সিরিজটা কেন, আমাদের সামনে এশিয়া কাপ, তারপর আমাদের বিশ্বকাপ, মানে আরে ওইটা তো সিরিজ, এশিয়া কাপ এবং তারপর ওয়ার্ল্ড কাপ, আর কয় মাস বাকি? 3 মাস। এই সময় এরকম একটা সিদ্ধান্ত, এটা তো ডেফিনেটলি টিমের উপর একটা বিরাট প্রভাব। এবং আমরা যেখানে ভাবছিলাম, আশা করছিলাম বাংলাদেশ এবার ভালো করবে, এইবারই প্রথম আমরা সকলে আশা করেছিলাম যে বাংলাদেশ এইবার বিশ্বকাপে ভালো করবে, এমন একটা সময় এমন একটা সিদ্ধান্ত, এটা আমাদের ক্রিকেটের জন্য অত্যন্ত ক্ষতিকর হয়েছে আমি বলে মনে করি।
তখন তামিম কি কোনো লেটার আপনাদের পাঠিয়েছে? কিচ্ছু করেন না। তামিম ইকবালের একটা বক্তব্য আমরা করেছি, মানে সে বলছিল যে বিসিবির আপনার একটা অংশ শুরু থেকে চাইতো তামিম যেন ক্যাপ্টেন্সিরা সে চাইছিল দেখতে, এটা তামিমের বক্তব্য আমি বলছি। অ্যাট দ্য সেম টাইম হি রিপিটেড ওই সময়ে যে যখন কোনো একটা জিনিস আপনাকে দেয়া হলো এবং তারপর থেকেই সেই জিনিসটা আপনার কাছ থেকে নিয়ে অন্যকে দেওয়া পায় তারা প্রথম থেকে, এবং আপনি সেটা জানেন। এভাবে কি আসলে কাজ করা যায়? প্রশ্নই ওঠে না। ঘটনা অ্যাকচুয়ালি আছে কি? কিচ্ছু জানেন না। আমি কিচ্ছু এরকম প্রশ্নই ওঠে না। মানে আপনার কি মনে হয় যে না আপনাদের কি কারো মনে হয় যে এই হঠাৎ করে এই এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে এসে এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব কোনো কারোর জন্য? মানে এটা একটা কি ধরনের কথা বলছেন আপনারা, আমি বুঝতেই পারছি না। মানে কে কি বললো সেটা বড় কথা না, আপনারা তো আপনাদের নিজেদের মাইন্ডটাকে কাজে লাগান। সো আমি মনে করি এটা আমার ধারণায় হয়তো ইমোশনাল কোনো একটা সিদ্ধান্ত হয়েছে, যে কারণেই হোক। যদিও সে বলেছে যে এটা একদিন দুদিনের না, বেশ কিছুদিন ধরে এটা নিয়ে সে চিন্তাভাবনা করে সবার সাথে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্তটা সে নিয়েছে। কাজেই কিছু একটা ফ্যাক্টর তো আছেই। সেই ফ্যাক্টরগুলো যদি জানতে পারি, আমার মনে হয় খালি এবারের জন্য না, তামিম ইকবাল ইস্যু না, কিন্তু সামনে ক্রিকেট বোর্ডের জন্য এটা ভালো হবে যদি জানতে পারি। এবং সাথে সাথে এও আশা করি যে আমি যেটা বলেছি যে ওকে এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকার আমাদের ওডিআই টিমে। এই কথাটায় ও যদি ওর সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে আমি খুশি হব, এবং আমরা সেটার জন্য অপেক্ষা করছি। একটা সিরিজ চলছে, লিডারশিপ শূন্য তো নিশ্চয়ই ঠিক থাকবে না। তো এখন আপনারা নিশ্চয়ই একটা ইমিডিয়েট একটা ডিসিশন বা নিশ্চয়ই নিয়েছেন যে কে দলটাকে রান করবে, যেহেতু কোনো রেসপন্স পাচ্ছেন না। শোনেন, আপনাকে আমি বলে দিই, আমার ক্যাপ্টেন ওডিআইয়ের হচ্ছে তামিম ইকবাল। এখন পর্যন্ত আমাদের কাছে সেটাই আছে, ঠিক আছে? এবং কোনো কারণে যদি ক্যাপ্টেন না খেলে ভাইস ক্যাপ্টেন সেই ম্যাচটা চালায়, সো সেই ভাইস ক্যাপ্টেনই চালাবে, কিন্তু পার্মানেন্ট কোনো ক্যাপ্টেন আমরা দিচ্ছি না এখন। মুহূর্তগুলো দেখছিলেন যে ক্রিকেটারের ফিটনেস নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন তোলা হয়, যে তার ভুঁড়ি বেড়ে গেছে, দৌড়াতে পারেন না, রিফ্লেক্স খারাপ, পা চলে না। সেই ক্রিকেটারই বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক। সেই ক্রিকেটার ওয়ানডে সুপার লিগ যেটায় বাংলাদেশ খেলেছে সেটায় দেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন, তামিম ইকবাল খানের কথা বলছি। সেই ক্রিকেটারই আনফিট সেই ক্রিকেটার, তিনি এক হাতে দেশের স্বার্থে, এই বাংলাদেশের স্বার্থে, লাল সবুজের দলটার স্বার্থে ব্যাট করতে নেমেছিলেন। একবারও ভাবেননি বেকায়দায় যদি বলটা লাগতো আরও 5 বছর আগেই তার ক্যারিয়ার শেষ হতে পারতো। ক্যারিয়ারের কথা ভাবেননি তামিম ইকবাল। রেডিসন ব্লু যেই টিম হোটেলে আসলে বাংলাদেশ দল অবস্থান করছে, সেই হোটেল থেকে আসলে তামিম ইকবাল খান অনেক আগেই বেরিয়ে গেছেন। যিনি আসলে বাংলাদেশ দলকেই গুড বাই বলে দিয়েছেন, তিনি টিম হোটেলে থাকবেন সেটা আশা করাও ঠিক না। তবে আমরা আশা করতে চাই একটু ভিন্নভাবে, তামিম ইকবাল যেন আবারও বাংলাদেশ দলের জাতীয় দলের জার্সি গায়ে কামব্যাক করেন। তিনি না বলে দিয়েছেন বিসিবি চেষ্টা করে বিফল হয়েছে, কিন্তু তারপরেও আশা দেখার একটা জায়গা রয়েছে। সেই জায়গাটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকরাম খান, আপনারা একটু রিকল করে দেখেন যে তিনি যখন চিফ সিলেক্টরের পদ থেকে সরে দাঁড়ালেন, মাননীয় প্রধানমন্ত্রী পুরো সিচুয়েশনটাকে এক হাতে ম্যানেজ করেছিলেন। আকরাম তার পদে আবারও ফিরে গেছেন। তামিম ইকবালের ক্ষেত্রে এমনটা কি ঘটবে? ঘটা উচিত, তাই না? লাস্ট কল, দ্য পিএম। বয়সটা মাত্র 34 বছর, 108 দিন, 389 ইন্টারন্যাশনাল ম্যাচে প্রায় 15,500 রান, 25টা শতক আর অর্ধশতক প্রায় 100। সেই তামিম যিনি 22 গজ শাসন করেছেন, চোখে চোখ রেখে তার চোখে অবাধ্য নোনা জল। Maybe I was not good enough or good enough, I don't know. ওয়ান্ডার বয়ের অশ্রু ভেজা বিদায়। আহা, তামিম ইকবাল খান, কলিজা ওয়ালা খান, সবার কলজেতে কি এক বিষণ্ণ আঁচড় দিয়ে গেলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও তো ক্রিকেটের ফ্যান,
মনে পড়ে সেদিনের কথা, যেদিন তামিমরা মিরপুরে ইংল্যান্ডকে হারিয়ে দিল লাল সবুজের জাতীয় পতাকা হাতে। আপনি প্রেসিডেন্টস বক্সে উচ্ছ্বসিত দামাল ছেলেদের অম্লান কীর্তিতে। সেই তামিমদের এভাবে চলে যাওয়া কি মানায়? নিশ্চয়ই না। তামিমরা অদম্য সাহসী, ভাঙা হাতে 140 কিলোমিটার গতির ছোবল সামলে বাংলাদেশকে জেতানোর যোদ্ধা। ক্যারিয়ার নিয়ে ভাবেন না, ঘাড়তেরা। তবে আপনি যেমন তাদের ফ্যান, ভালোবাসেন পুরো হৃদয় দিয়ে, সেই অসম্ভব মেধাবী ক্রিকেটাররা আপনাকে শ্রদ্ধাও করে অতল ভালোবাসায়। তামিম ফিরবেন যদি মাননীয় প্রধানমন্ত্রী ফিরতে বলেন। না বলার স্পর্ধা কার? এই তো 4 বছর আগে ক্রিকেটারদের এক একটা আন্দোলন, কেউ কারো কথা শোনে না, কারো ফোন ধরে না, ক্রিকেটে অচলায়তন। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ, প্রতিবাদী অবাধ্য সাকিব তামিমরা ঘরে এলেন, ফিরে এলেন, ঠিকঠাক সবকিছু। আর তাই যখন কেউ ভরসা পায় না, আশা ফুরিয়ে যায় স্বপ্ন দেখার আগেই, তখন শেষ অবলম্বন দেশের রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে সবার অব্যক্ত আর্তনাদ। তামিমকে ফিরিয়ে আনুন, সবাই যে শুধু আপনার কাছেই বাধ্য, স্নেহ আর অসীম ভালোবাসার বন্ধনে। ওকে, তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট টিমে কামব্যাক করার জন্য যে কয়টি প্রতিবেদন ছিল সে কয়টি প্রতিবেদন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, তো এই ছিল আমাদের কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এবং তামিম ইকবাল বাংলাদেশে আবার ফিরে আসুক এটি যদি আপনি চেয়ে থাকেন অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং কী কারণে তামিম ইকবাল অবসর নিলেন সেটিও অবশ্যই আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং তামিম ইকবালের অবসর নেওয়া এই বিষয়টি আপনি কোন দিক বিবেচনা করে দেখেছেন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, তো কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।